ওয়েলকাম ব্যাক গাইস। আমাদের আজকের গল্প আনা সান্টোসকে নিয়ে, যে তার বোন এবং তার প্রেমিকার সাথে থাকতো। আনার নিউ ইয়র্কে আসা অনেকদিন হয়ে গেছে, কিন্তু এখনো সে কোনো চাকরি পায়নি। আনা তার বোন এবং তার প্রেমিকার সাথে থাকার কারণে তাদের প্রবলেম হচ্ছে, কারণ আনার জন্য তারা নিজেদের মধ্যে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারছে না। আনার কাছে আর্ট হিস্ট্রির উপর মাস্টার ডিগ্রি রয়েছে, আর সে এখন আরবেন্স নামের একটি বড় আর্ট অকশন কোম্পানিতে ট্রেনিং করছে। তবে তার ব্যাংক ব্যালেন্স একদম খালি। আনা যখনই তার অফিসে পৌঁছায়, তখন তার কলিগ দেখে যে আনার টপে দাগ লেগে আছে। আনার বস ক্লেয়ার এক বড় মাপের পাগল ছিল, তার সবকিছুই একদম পারফেক্ট হওয়া চাই। সে অকশন শুরুর আগে সব এমপ্লয়ীদের লুক দেখে, তখন সে আনার টপে লেগে থাকা দাগ দেখে ফেলে। ক্লেয়ার আনাকে বলে, তুমি এমন জায়গায় থাকো যেন লোকজন তোমাকে কম দেখতে পায়। এতে আনার অকশনে সবাইকে ইমপ্রেস করার প্ল্যান ফেল হয়ে যায়। কিন্তু তখন আনা অকশনের লিস্টে কিছু ভুল দেখতে পায়। ক্লেয়ার তাকে অকশন রুমে আসতে নিষেধ করছিল, কিন্তু তারপরও আনা ভেতরে গিয়ে ক্লেয়ারকে সেই ভুলের ব্যাপারে জানায়। অকশন শেষ হওয়ার পর ক্লেয়ার এই ব্যাপারটা নিয়ে তার সব এমপ্লয়ীদের উপর রেগে যায়। সে বলে, কোটি টাকার অকশনে তোমরা এরকম ভুল কিভাবে করলে? যে লোকটা এই ভুল করেছে, ক্লেয়ার তাকে ওই সময় জব থেকে আউট করে দেয়। এরপর ক্লেয়ারের নজরে আনা চলে আসে, কারণ সে আজকে ভালো কাজ করেছে। এজন্য আনা পার্টি করতে যায়। পার্টি শেষ হওয়ার পর সে ভাবে এখন কি হবে। যদি আনা এখানে কোনো পার্মানেন্ট জব না পায়, তাহলে তাকে নিউ ইয়র্ক থেকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। পরদিন সকালে আনার কাছে ক্লেয়ারের কল আসে। ক্লেয়ার একটি জরুরি কাজে লন্ডন যাচ্ছে, যেখানে তার একজন এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট দরকার। তাই আনা ক্লেয়ারের সাথে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে আসে। তবে ক্লেয়ারের বাকি দুই অ্যাসিস্ট্যান্ট একদম সেলফিশ ছিল। তারা আনাকে দিয়ে ব্যাগ উঠায়। আনা তাদের সাথে এই ফ্লাইটে নয়, বরং 4 ঘন্টা পর ইকোনমিক ক্লাসে যাচ্ছে। ওই দুজন সেলফিশ অ্যাসিস্ট্যান্টের এইসব কাণ্ড এয়ারপোর্টে কাজ করা একটি মেয়ে দেখে ফেলে। সে আনাকে ইকোনমিক ক্লাস থেকে একদম ফার্স্ট ক্লাসে আপগ্রেড করে দেয়। তাই এখন আনা এয়ারপোর্টে ফার্স্ট ক্লাস লাউঞ্জে রেস্ট করছিল। তখন তার কাছে একটা কল আসে। কথা বলার সময় আনা ভুল করে একটি লোকের গায়ে ড্রিঙ্ক ফেলে দেয়। ওই লোকটার নাম উইল। সে ফ্লাইটে আনার পাশেই বসে। উইলও লন্ডন যাচ্ছিল। সে নিউ ইয়র্কে একটি জব ইন্টারভিউর জন্য এসেছিল। আনা আর উইল নিজেদের মধ্যে কথা বলে। উইল ভাবে আনা কোনো কোম্পানির ডাইরেক্টর হবে, আর আনা ওই কথার সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, আমি আমার কোম্পানির ডাইরেক্টর। ফ্লাইটের মধ্যে আনা উইলের মধ্যে ভালো বন্ডিং হয়ে যায়। পরদিন তারা লন্ডনে ল্যান্ড করে। ওখানে আনার সাথে উইলের মা ক্যাথরিনের পরিচয় হয়। আনা যেখানে যাবে সেটা উইলের বাড়ির পাশেই ছিল। তাই উইলের মা আনাকে বলে, আমরা তোমাকে ওখানে পৌঁছে দেব। ক্যাথরিন তার ইয়াং বয়সে একজন অ্যাক্ট্রেস ছিল, যে কিনা লন্ডনে অনেক ফেমাস। তার আনাকে অনেক পছন্দ হয়। এরপর যখন আনার স্টপ চলে আসে, তখন উইল তাকে ডেটের জন্য জিজ্ঞেস করে, কিন্তু তার আগেই উইলের মা আনার নাম্বার নিয়ে রেখেছে। এখানে হোটেলে ক্লেয়ার আনাকে বলে, আমার একটা জরুরি কাজে রোম যেতে হচ্ছে, তুমি তোমার সব কাজ কমপ্লিট করে রেখো। তখন আনার মনে পড়ে সে তার ল্যাপটপ ভুল করে উইলের গাড়িতে ফেলে এসেছে। সে দৌড়ে তার কোম্পানির অফিসে যায়, যেখানে একটি মিটিং চলছিল। ক্লেয়ারের কোম্পানির টিমকে এখানে একটি পেইন্টিং অকশনের জন্য ডাকা হয়। এই পেইন্টিং অনেক বড় একজন আর্টিস্টের ছিল। সে মারা যাওয়ার পর তার ওয়াইফ ওই পেইন্টিং সেল করতে চায়। এই কাজের জন্য ক্লেয়ারের সাথে অন্য একজনকেও বাছাই করা হয়, যে কিনা প্যারিস অফিসের ডাইরেক্টর ছিল। তবে এই লোকটা অনেক বড় বদমাশ। সে আনার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্ট আনাকে বলে, এই লোকটা আমাদের অনেক বড় শত্রু। তারা আনাকে এটাও বলে যে ক্লেয়ার কিছুদিনের মধ্যে এই কোম্পানির সিইও হয়ে যাবে, আর আমরা দুজন তার সাথেই থাকবো। তাই তুমি ক্লেয়ারের থেকে একটু দূরে থাকো। তারা আনাকে কষ্ট দেওয়ার জন্য তাকে একটি ফালতু অফিস দেয়, যেখানে কাজ করার সময় আনার কাছে উইলের মায়ের মেসেজ আসে। সে জানায়, তোমার ল্যাপটপ আমাদের কাছে, তুমি এখানে আসো আর ল্যাপটপ নিয়ে যাও। এরপর আনা যখন সেখানে পৌঁছায়, সে দেখে ওখানে একটি পার্টি চলছে। সে ক্যাথরিনের সাথে দেখা করে। উইলও ওখানে চলে আসে, এবং সেখানে বড় এক আর্টিস্টও ছিল। আনা ওই আর্টিস্টের ফ্যান ছিল। তারও আনাকে অনেক পছন্দ হয়। পার্টি এনজয় করার সময় আনার কাছে ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্টের কল আসে। আনা বলে, আমি ক্লেয়ারের জন্য কিছু টিকিটস জোগাড় করতে বিজি আছি, তুমি একটা কাজ করো, আমার পেন্ডিং কাজগুলো কমপ্লিট করে রাখো। এরপর আনা পার্টিতে ফিরে যায়, আর সেই ফেমাস আর্টিস্টের কাছে ওই টিকিটের কথা বলে, যেটা ক্লেয়ারের প্রয়োজন। তারপর ক্যাথরিন উইলকে বলে যে তুমি আনার জন্য ওই টিকিট ম্যানেজ করো। আনা তাদের ঘরে অনেক পেন্টিং দেখে, যেগুলো ক্যাথরিনের হাজবেন্ড বানিয়েছিল। তবে ক্যাথরিনের কাছে ওই পেন্টিং অনেক আজব লাগছিল। তখন আনা তাকে এইসব পেন্টিং এর মানে বোঝায়। সে বলে, এইসব তো প্রেমের প্রকাশ ঘটায়। আনা জানতে পারে যে ক্যাথরিন সেই মহিলা যে তার হাজবেন্ডের পেন্টিং সেল করবে, আর যেটা আনার কোম্পানি ম্যানেজ করছিল। ক্যাথরিন আনাকে বলে, আমি চাই তুমি এই অকশন সামলাও, কারণ তারা জানে আনাও একজন ডাইরেক্টর। তখন আনা বলে, না, আমি এটা করতে পারবো না। যদি আমার কোম্পানি জানতে পারে যে আমি এখানে আপনাদের সাথে কথা বলেছি, তাহলে আমি বিপদে পড়ে যাব। ক্লেয়ার একজন ভালো ডাইরেক্টর, সে আপনার অকশন ভালো করে ম্যানেজ করবে। পরদিন সকালে আনা তার কাজে লেগে পড়ে। আনা টিকিট নেওয়ার জন্য উইলের কাছে যায়। তখন উইল ছোট বাচ্চাদের টিমকে ফুটবল শেখাচ্ছিল। উইল আনাকে বলে, আমি তোমাকে একটি শর্তে টিকিট দিতে পারি, যদি তুমি আমার সাথে আজ রাতে একটি পার্টিতে যাও। এতে আনা রাজি হয়ে যায়। অন্যদিকে ক্লেয়ার রোম থেকে ফিরে আসে। সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে টিকিট চায়। তার কাছে তো ওই টিকিট ছিল না, তবে আনার কাছে আছে। এটা দেখে ক্লেয়ার আবারও আনার উপর ইমপ্রেস হয়ে যায়। এখন আনাকে উইলের সাথে পার্টিতে যেতে হবে, তাই সে ক্লেয়ারের ড্রেস পরে পার্টিতে চলে যায়। এখানে ক্যাথরিন আনাকে বলে, তুমি যে কাল রাতে আমাকে পেন্টিং এর ব্যাপারে বলেছিলে, সেটা আমার মাথা থেকে যাচ্ছেই না। আমি আমার হাজবেন্ডকে মিস করছি। তখন ক্যামেরাম্যান আনার সাথে ক্যাথরিনের ছবি তোলে। এখন ক্লেয়ারও এখানে চলে আসে। আনা ক্লেয়ারকে এখানে দেখে পালিয়ে যায়। যখন উইল তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন আনা কোনো বাহানা দেখায়, আর দুজন একটি বারে গিয়ে এনজয় করে। পার্টি শেষ
শেষ হওয়ার পর উইল আনাকে হোটেলে পৌঁছে দিতে আসে আর ওখানে উইল তাকে কিস করে। উইল আনার সব কাজ করতে হেল্প করে, তাতে আনা ক্লেয়ারকে আরো ইমপ্রেস করতে পারে। সবকিছু একদম ঠিকঠাক চলছিল। আনা উইলকে জিজ্ঞেস করে, যখন তোমার লাইফ এখানে লন্ডনে একদম পারফেক্ট চলছে তাহলে তুমি জবের জন্য নিউ ইয়র্কে কেন গিয়েছিলে? উইল বলে, এখানে লন্ডনে সবাই শুধু আমাকে ইউজ করতে চায়। তারা আমার কাছে এই জন্য আসে কারণ আমার থেকে তারা কিছু প্রত্যাশা করে, কিন্তু তুমি ওরকম নও, তোমার কাছে সবকিছু রয়েছে, তারপরও তুমি একদম সিম্পল এবং রিয়েল। পরের দিন ক্লেয়ার আনাকে অফিসে ডাকে। আনা ভাবে হয়তো ক্লেয়ার থেকে কোনো ব্যাপারে বকা দেবে, তবে এখানে তো ক্লেয়ার আনার কাজ নিয়ে অনেক খুশি। সে লক্ষ্য করে যে আনা কত শ্রম দিয়ে কাজ করছে। ক্লেয়ার আনাকে জব দেওয়ার জন্য রেডি ছিল, তখন ক্লেয়ারের কাছে ক্যাথরিনের কল আসে। ক্যাথরিন এই অকশন ক্যান্সেল করে দিয়েছে কারণ সে তার হাজবেন্ডের পেইন্টিং এখন সেল করতে চায় না। আনা ভাবে ওই দিন রাতে তার কথার কারণেই এইসব হয়েছে। ক্লেয়ার সবাইকে কাজে লাগিয়ে দেয় যে অকশন ক্যান্সেল হওয়ার পেছনে কার হাত রয়েছে খুঁজে বের করো। তখন তাদের অফিসে উইল চলে আসে। আনার মুড প্রথম থেকেই খারাপ ছিল, আর এখন উইল আসাতে সে আরো টেনশনে পড়ে যায়। আনার ভয় লাগছিল যদি এই অকশন না হয় তাহলে সে ওই জব কখনোই পাবে না। তখন উইল বলে সে নিউ ইয়র্কে ওই জব পেয়ে গেছে। তখন আনা বলে, তোমার তো ওই জবের কোনো প্রয়োজন ছিল না, তবে এখানে আমার জব অনেক ঝুঁকিতে রয়েছে। এইসব শুনে উইল রেগে ওখান থেকে চলে যায়। তখন অফিসের মধ্যে সবার কাছে ওই ফটো চলে আসে। তারা সবাই দেখে যে আনা ক্লেয়ারের কাপড় পরে কোম্পানির ডাইরেক্টর সেজে আছে। ক্লেয়ার এতক্ষণে আনার উপর ইমপ্রেস ছিল, কিন্তু এইসব দেখে সে আনাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দেয়। বাইরে গিয়ে আনা তার বোনকে কল করে এসব বলছিল, কিন্তু তখন আনা জানতে পারে তারা ঘরে একটি কুকুর নিয়ে এসেছে। যেখানে আগে আনা থাকতো এখন সেখানে কুকুর থাকে। এইসব দেখে আনা অনেক দুঃখ পায়। সে সব সত্যি বলতে ক্যাথরিনের কাছে চলে যায়। ওখানে আনা তাকে সব সত্যি বলে দেয় যে সে ডাইরেক্টর তো দূরের কথা, কিছুই নয়। আনা জানায় সে এতদিন সব মিথ্যে বলেছিল, তবে ক্যাথরিন তার উপর আরো ইমপ্রেস হয়ে যায়। সে বলে, অ্যাক্টিং করা আমার কাজ ছিল, কিন্তু তুমি তো আমার থেকেও বড় অ্যাক্টিং করেছো। সে বলে, এতে তোমার কোনো ভুল ছিল না, বরং আমি তোমাকে ইউজ করছিলাম। আমি ইচ্ছে করেই এই ডিল ক্যান্সেল করেছি যেন ডিল হাতছাড়া হতে দেখে তোমার কোম্পানি আমাকে আরো বড় অফার দেয়। আনা বুঝতে পারে যে ক্যাথরিন এসব তার কথাই নয়, বরং আরো বেশি প্রফিট বুক করার জন্য করেছে। এতে আনার কোনো ভুল ছিল না। তারা সবাই অফিসে চলে যায়। ক্যাথরিন তাদের সামনে একটি শর্ত দেয়। সে বলে, আমি এই অকশন তখনই হতে দেব যদি আনা এটা ম্যানেজ করে, তাহলেই। এতে সবাই রাজি হয়ে যায়। ক্লেয়ার আবারও আনার প্রতি ইমপ্রেস হয়ে যায়। অকশনের দিন ক্লেয়ার আর আনা মিলে অকশন ম্যানেজ করে, আর এই অকশন আরভেন্স কোম্পানির সবচেয়ে বড় অকশন ছিল। এরই সাথে ক্লেয়ার এই কোম্পানির চেয়ার ওম্যান হয়ে যায়। আনা ক্যাথরিনের থেকে জানতে পারে আজ উইলের টিমের ফুটবল ম্যাচ রয়েছে, তাই উইল সেখানে বাচ্চাদের টিমে কোচ হিসেবে আছে। আনা ওখানে চলে আসে। তার ফ্লাইট কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে যাবে। তো যাওয়ার আগে আনা উইলের কাছে মাপ চায়। সে বলে, তোমার আর আমার কন্ডিশন অনেক আলাদা। ওই সময় আমার এই জব অনেক ইম্পর্টেন্ট ছিল, আমার সম্পূর্ণ ক্যারিয়ার তার উপর ডিপেন্ড করে, তাই ওই সময় আমি অনেক কনফিউজ ছিলাম। উইল বলে, সব ঠিক আছে, কিন্তু আমি মিথ্যে পছন্দ করি না। আমার সত্যবাদী আনাকে ভালোবাসা উচিত ছিল, এই মিথ্যে আনাকে নয়। এরপর আনা নিউ ইয়র্কে চলে আসে। এর 6 মাস পর আনা নিজেই একটি আর্ট গ্যালারি খোলে। সব লোকজনের সাথে ক্লেয়ারও সেখানে আসে। তবে আনা অপেক্ষা করছিল উইলের জন্য। সবাই চলে যাওয়ার পর সেও চলে আসে। সে নিউ ইয়র্কের জবটা অ্যাকসেপ্ট করে নেয়, আর দুজন এক হয়ে যায়। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ইন্সপায়ার করতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কথা হবে নেক্সট ভিডিওতে। বাই।